সনাতন ধর্মের মুখোশধারী উগ্রবাদী সংগঠন ইসকন হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে না। এটি উগ্রবাদী সংগঠন। বিভিন্ন অপতৎপরতা চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে পায়তারা তারা করছে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক। গত শুক্রবার 29 নভেম্বর চট্টগ্রামের চন্দনেশ উপজেলার আশরাফমোহরি হাটে সাতবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সভা ও প্রীতি সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের সাধারণ হিন্দুরা সন্ত্রাসী নয়, তারা এই দেশকে ভালোবাসে, কিন্তু উগ্রবাদী সংগঠন ইসকন সনাতন ধর্মের মুখোশ পরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার এক জাল পেতেছে। চিন্ময়ের মতো লোক দেশ ও জাতির জন্য কোনো সময় ভালো কিছু বয়ে আনবে না। আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ধার্মিক হিন্দুদের উচিত ইসকনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, যাতে ধর্মকে ব্যবহার করে ইসকন কোনো অপকর্ম করতে না পারে। আদালত প্রাঙ্গণে তরুণ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ইসকনের জঙ্গিরা। অবিলম্বে উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ এবং আলিফ হত্যায় জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আহমদ নবী ইমনের সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক খন্দকার মোহাম্মদ মোকাম্মেলের সঞ্চালনায় বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর চন্দনেশ উপজেলার আমির মাওলানা আইয়ুব আলী। দার্স পেশ করেন উপজেলা জামায়াত ইসলামীর বাইতুল মাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক নেজামি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর সাংগঠনিক সাঙ্গু থানার আমির ডাক্তার আব্দুল জলিল, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা কুতুবুদ্দিন, দোহাজারী পৌরসভা জামায়াত ইসলামীর সভাপতি এম জমির আদনান, সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি শফিকুর রহমান, বৈতলি ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি কায়েদে আজম বক্কর, মাওলানা মোজাহেরুল কাদের। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন মাওলানা ইদ্রিস বেলালী, আবু বক্কর মাস্টার, শাহজাদা আব্দুল হামিদ, জিয়াউল হাসান জসিম, ইমরান উদ্দিন চৌধুরী রাজু, ফরিদুদ্দিন মিশলু, মাসুকুর রহমান, কুতুবুদ্দিন, আব্দুল কাদের, ফরিদুদ্দিন কাউসার, গোলাম কিবরিয়া, হারুনুর রশিদ, মোহাম্মদ ইলিয়াস প্রমুখ। সমাবেশ শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করেন মাওলানা নূর হোসেন ফারুকি। এই সমাবেশকে সফল করার জন্য দর্শক বেড়েছেন আপনি তাদেরকেও কবুল করুন। আল্লাহ বিশেষ করে আমার পরিচিত